থানায় মামলা করার পরও হুমকি পাচ্ছেন রাজধানীর মোহাম্মদপুরের বছিলার এক সিলিন্ডার ব্যবসায়ী। অভিযোগ রয়েছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে তার দোকানের এক কর্মচারীকে ইলেকট্রিক শক দেয় সন্ত্রাসীরা। এদিকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। গত 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে চন্দনপুরায় কোটি টাকা চাঁদা না পেয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ ঘটনায় সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুধু চট্টগ্রামেই নয়, রাজধানী ঢাকাতেও বেড়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎপাত। 19 ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে মোহাম্মদপুরে বছিলা ডেভেলপার্স এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শাহিনের দোকানে 4টি মোটরসাইকেলে করে আসে 8 যুবক। দোকানের কর্মচারীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা না দিলে গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে দোকানে কর্মচারীকে ইলেকট্রিক শক দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা। প্রশাসনের সহযোগিতা চেয়ে থানায় মামলা করার পরও থামেনি হুমকি। গত রাত্রেও এক জায়গা থেকে একটা নাম্বার থেকে আমাদের যে স্টাফ ওদের হুমকি দিছে, তোরা এগুলা করলে ভালো হবে না। আমি না, শুধু সবাই একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। এর 6 দিন পর রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গলির ভিতরে এক কিশোরকে 4-5 জনের কিশোর গ্রুপ চাপাতি দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, আদাবর, বছিলা ও রায়ের বাজার সহ বিভিন্ন এলাকায় এমন ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠছে। পলিটিক্যালি তাদের সাপোর্ট দেওয়া হচ্ছে, অকারেন্স করলে তাদেরকে ছাড়াই নিয়ে আসছে থানা থেকে। এমন না যে এটা রাত্রে চলে, এটা ওপেনলি প্রশাসনের মাধ্যমে এগুলো অবশ্যই সমাধান করা উচিত। এরই মধ্যে মার্কেট, কাঁচাবাজার, ঘাট, ফুটপাত ও ভাসমান দোকান সহ বিভিন্ন জায়গা থেকে নিয়মিত চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের তথ্য সংগ্রহ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটে, অভিযোগ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটছে না, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসছি। অপরাধ বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন থাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। আমাদের এখানে রাজনৈতিক যে ক্ষমতা পরিচয় ব্যবহার করে অপরাধের যে বাস্তবতা, এটা তো আসলে নতুন কিছু না। ব্যবস্থার মাধ্যমে যাতে সমাজে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরেও নিরাপত্তা নিয়েই শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে এই অবৈধ কর্মকাণ্ডে বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকার কথাও মনে করছেন বিশ্লেষকরা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।